আজকে আলোচনা করব ধনু রাশির এপ্রিল মাস কেমন যাবে। ধনু রাশির এপ্রিল মাসে হচ্ছে স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, তারপর হচ্ছে প্রেম সম্বন্ধ কেমন থাকবে বা ম্যারেড লাইফই কেমন থাকবে, কেরিয়ার কেমন যাবে, জব পাওয়ার চান্স আছে কি না, বা ব্যবসায় বা কেমন যাবে, এই সব নিয়েই হচ্ছে আলোচনা করব। তার সাথে থাকবে উপায়, কী উপায় করলে আপনার আরও কেরিয়ার ভালো হবে বা ব্যবসা উন্নতি করবেন, এই সব নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। তার আগে জেনে নেব যে হচ্ছে গ্রহস্থিতি কী থাকবে ধনু রাশি অনুযায়ী। ধনু রাশির হচ্ছে থার্ড হাউসে থাকবে হচ্ছে শনি মঙ্গল, মানে এটা চন্দ্রকুণ্ডলী অনুযায়ী হচ্ছে আলোচনা করা হচ্ছে বৃশ্চিক রাশি অনুসারে। বৃশ্চিক রাশির থার্ড হাউসে চন্দ্রকুণ্ডলী অনুযায়ী থার্ড হাউসে থাকবে শনি মঙ্গল, ফোর্থ হাউসে থাকবে রাহু শুক্র রবি, অ্যান্ড 5 হাউসে থাকবে হচ্ছে বুধ বৃহস্পতি, 10 হাউসে থাকবে কেতুদেব। 14 এপ্রিলে হচ্ছে সূর্য মেষ রাশিতে যাবে, 24 এপ্রিল মঙ্গল মীন রাশিতে যাবে, 25 এপ্রিল শুক্র মেষ রাশিতে যাবে। এই হচ্ছে গ্রহ ট্রানজিট করবে এপ্রিল মাসে। এবার জেনে নেব রাশি, রাশি অনুসারে আপনার স্বাস্থ্য কেমন থাকবে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে স্বাস্থ্যের রাশির স্বামী হচ্ছে আপনার বৃহস্পতি, পঞ্চম হাউসে বুধের সাথে বসে আছে, শনি দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি ওপর, মঙ্গল থার্ড হাউসে বসে আছে, সূর্য ফোর্থ হাউসে বসে আছে, বৃহস্পতি 9 দৃষ্টি দিয়ে নিজের ঘরকেই দেখছে, তাই ভালোই যাবে আপনার শরীর। ফিফথ লর্ড মঙ্গল একটু কমজোর আছে এই টাইমে। 5 হাউসে হচ্ছে পেট, 5 হাউস থেকে আমরা পেট দেখি, তাই হেলথের খারাপ যাওয়া উচিত না হলেও এই টাইমে পেট খারাপের একটু সম্ভাবনা কিন্তু আপনার থাকবে। যা কিছু খেয়ে নিলে কিন্তু এই টাইমে হবে না, কেননা পেটের একটু সমস্যা এই টাইমে হতে পারে, তাই এখানে একটু হেলথ কিন্তু ভালোই যাবে মোটামুটি। বৃহস্পতি নিজের ঘরকে দেখছে, তাই কোনো সমস্যা হবে না। শনি বৃহস্পতিকে দেখছে, তাই একটু টেনশন মাথা ব্যথা এই টাইমে হতে পারে, কেন শনি বৃহস্পতিকে থার্ড দৃষ্টিতে তৃতীয় দৃষ্টিতে হচ্ছে দেখছে, তাই জন্য হচ্ছে একটুখানি আপনার টেনশন মাথা ব্যথা আর পেটের সমস্যা এগুলি হচ্ছে এই টাইমে হেলথের ক্ষেত্রে এপ্রিল মাসে থাকবে। তারপর হচ্ছে শিক্ষার্থীদের কেমন থাকবে এপ্রিল মাস সেটা নিয়ে আলোচনা করব। 5 হাউস থেকে আমরা হচ্ছে লেখাপড়া দেখে থাকি। আপনার 5 হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, সে থার্ড হাউসে শনির সাথে বসে আছে, পঞ্চম ঘরে বৃহস্পতি বুধ বসে আছে, জ্ঞান আপনার কিন্তু থাকবে। সূর্য 14 এপ্রিলে আসবে পঞ্চম হাউসে, পড়াশোনা ভালো হয়ে যাবে 14 এপ্রিলের পর থেকে। ভাগ্য খুব জোরদার হবে যদি কোনো রকম এক্সাম থাকে, কোনো রকম কিছু হচ্ছে অ্যাডমিশন নিতে চাইছেন, কোথাও কিছু গভর্নমেন্ট জবের ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা গভর্নমেন্ট জবের পরীক্ষা দেবেন, এক্সাম দেবেন, এই সব কিন্তু 14 এপ্রিলের জন্য, এপ্রিলের পর কিন্তু খুব ভালো হয়ে যাবে। তারপর হচ্ছে আর একটা জিনিস হতে পারে, এই টাইমে একটু উল্টোপাল্টা আপনি ডিসিশান নিতে পারেন, কারোর কথা না আসা ভালো। পড়াশোনা ফোকাস করা কিন্তু এই টাইমে উচিত, লক্ষ্য ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু পড়াশোনা থেকে কিন্তু মন একটু ভটকে গেলে কিন্তু রেজাল্ট খারাপ হতে পারে। এইটাই হচ্ছে পড়াশোনার থাকবে। তারপর হচ্ছে লাভ লাইফ, ধনু রাশির হচ্ছে লাভ লাইফ কেমন থাকবে। পঞ্চম হাউস থেকে আমরা হচ্ছে লাভটাও দেখি, পড়াশোনাও দেখি, আবার কিডসও দেখি, তাই হচ্ছে লাভ লাইফ কেমন থাকবে ধনু রাশির এটা আলোচনা করবে এপ্রিল মাসে। পঞ্চম হাউস থেকে আমরা প্রেম দেখে থাকি, সেই পঞ্চম হাউসের লর্ড কিন্তু থার্ড হাউসে বসে আছে মঙ্গলের সাথে, শনির সাথে কিন্তু বসে আছে পঞ্চম হাউসে, বৃহস্পতি বুধও বসে আছে। 14 এপ্রিলের পর সূর্য এখানে চলে আসবে। ফিলিং কিন্তু খুব ভালো থাকবে, ফিলিংস যেটা আপনার পার্টনারের জন্য থাকবে, যা ভালো থাকবে, যা কিছু করব সব কিছুই ভালোবাসা ব্যাপার থাকবে। নেচারটা একটু চেঞ্জ আপনার হয়ে যেতে পারে, জেদি হয়ে যেতে পারেন, কিন্তু আবার কমেও যাবে মাঝে সাঝে, মোটামুটি কিন্তু ভালো। কিন্তু আপনারা ঘোরাফেরা করবেন, কিন্তু বেশি চিন্তা করার দরকার নেই। একটু শঙ্কা আপনাদের মধ্যে উৎপন্ন হতে পারে, একটু সন্দেহ হতে পারে, এই জাস্ট একটু হবে। মোটামুটি লাভ লাইফ ভালোই যাবে, লাভ লাইফে সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে ম্যারেড লাইফ দেখার জন্য আমরা 7th হাউসটাকে দেখে থাকি। 7th হাউস থেকে আমরা ম্যারেড লাইফ আর ডেইলি ইনকাম দেখে থাকি। 7th হাউসের লর্ড হচ্ছে বুধ, পঞ্চম হাউসে বসে আছে, তারপর বক্রি হয়ে 4th হাউসে চলে আসবে। কোনো পপি গ্রহ কিন্তু এই টাইমে বুধেরকে দেখছে না, ভালো যাবে। এক্সপেকটেশন আপনার থাকবে এই টাইমে, কিন্তু পাবেন না। সে এক্সপেকটেশন আপনি যেটা করবেন সেটা কিন্তু আপনার এই টাইমে আপনি পাবেন না। রাহু বুধের সাথে আসবে, তাই একটু ঝগড়া কিন্তু হতে পারে এই টাইমে। তারপর ঝগড়া চলে মোটামুটি ঝগড়া এই টাইমে হলেও তারপরে হচ্ছে আস্তে আস্তে কিন্তু ঝগড়াটা বন্ধ হয়ে যাবে, অতটা আর হবে না। মোটামুটি আপনার হচ্ছে যখনই হচ্ছে বুধ আসবে তারপর হচ্ছে মোটামুটি আপনারা যে ঝগড়াগুলো এতদিন হয়ে আসছিলো সেই ঝগড়াটা কিন্তু এই টাইমে বন্ধ হয়ে যাবে। মোটামুটি ম্যারেড লাইফ ভালোই যাবে।
ম্যারিড লাইফ নিয়েও আমি বলবো ভালোই। তারপর হচ্ছে ভাগ্যর জন্য আমরা হচ্ছে 9th হাউসে দেখে থাকি। আমরা 9th হাউসের লর্ড হচ্ছে সূর্য 4th হাউসে 14 এপ্রিলে মেষ রাশিতে আসবে, উচ্চ হয়ে যাবে। আপনার কোনো চিন্তা নেই, কোনো শুভ কাজ করতে চাইলে এই টাইমে 14 এপ্রিলের পর কিন্তু আপনি করতেই পারেন, সব কিছু করতে পারেন, কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, ব্যবসা যদি কোনো ইনক্লুড করতে চাইছেন বা নতুন কোনো ব্যবসা চালু করতে চাইছেন বা কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন, এভরিথিং কাজ, কোনো জবে আপনি জয়েন করতে চাইছেন, কোথাও ট্রাভেলের জন্য বাইরে যেতে চাইছেন, বিজনেসে আরও উন্নতি করার জন্য কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা লোন নিতে চাইছেন, 14 এপ্রিলের পর কিন্তু সূর্য উচ্চ যখন হয়ে যাবে তখন আপনার ভাগ্যপতি উচ্চ হওয়ার জন্য আপনার কিন্তু এই টাইমে ভাগ্য একদম জল করবে। তাই জন্য হচ্ছে আপনার ভাগ্য কিন্তু প্রচণ্ড ভালো, লাইফে প্রচুর উন্নতি করবেন 14 এপ্রিলের পর। তারপর হচ্ছে কেরিয়ার, আপনার কেরিয়ার কেমন যাবে? কেরিয়ারের জন্য আমরা 10 হাউস দেখে থাকি। 10 হাউসের লর্ড আপনার 5 হাউসে বসে আছে, 5-6 এপ্রিলের পর ভক্তি হয়ে 4 হাউসে চলে আসবে। তাড়াহুড়ো কিছু করবেন না, হার্ড ওয়ার্ক করতে চাইবেন না আপনি এই টাইমে। বুধ, রাহু, শুক্র, সূর্য 18 এপ্রিল অবধি এক জায়গায় থাকছে, কাজ না করে মন অন্যদিকে থাকবে। বুধ আপনাকে জড়বুদ্ধি একটু বানিয়ে দেবে, রাজনীতি তর্ক, তারপর হচ্ছে অন্যের পেছনে লাগা, তারপর আছে এইসব কিন্তু আপনি না করাই ভালো। ভাগ্য ভালো থাকবে তাই আগে নিয়ে যাবে আপনাকে, কিন্তু ডাউন একটু আপনার কেরিয়ারের দিকে একটু আপনি ডাউন থাকতে পারেন। মোটামুটি আপনার 70 থেকে 80% কিন্তু আপনার মোটামুটি সাথই দেবে আপনার ভাগ্য। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো ভালোই যাবে, 70 থেকে 80% আপনার কেরিয়ার ভালো যাবে। ব্যবসা, যাদের ব্যবসা করছেন 7th হাউস থেকে আমরা ডেলি ইনকামও দেখে থাকি। ডেলি ইনকামের জন্য হচ্ছে ব্যবসাটাও যে 70% আপনার ভালো কিন্তু এই টাইমে যাবে, কেন বুথ হচ্ছে খুব ভালো পজিশনে আছে, ট্যালেন্ট থাকবে, ট্যালেন্টটাকে কাজে লাগাবেন, ট্রাভেল করবেন এই টাইমে। ব্যবসার জন্য নতুন কোনো আইডিয়া এই টাইমে ইনক্লুড করতে পারেন। আপনার এই টাইমে বাণী খুব ভালো হয়ে যাবে, বাণীর জন্য এই টাইমে বিজনেসে কেউ আপনার সাথে যুক্ত হতে পারে, বিজনেসে এই টাইমে খুব ভালো সেল পারচেস হবে। তারপর যে ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু ইনক্লুড করতে চাইলে ইনক্লুড করতে পারেন, ব্যবসার ক্ষেত্রে কিছু যদি নতুন ব্যবসা করতে চান সেটার ক্ষেত্রেও করতে পারেন, কারণ ভাগ্য এই টাইমে কিন্তু খুব উন্নতি প্রদান করবে আপনাকে। কি উপায় করলে আরও হচ্ছে আপনার ভাগ্য ভালো হয়ে যাবে বা ভাগ্য উন্নতি করবে সেই উপায়গুলো এবার জেনে নেব। রোজ সকালবেলা উঠে হচ্ছে গুরু বা মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে পারি, তারপর হচ্ছে বীজ মন্ত্র পাঠ করতে পারি। আর যদি মন্ত্র না পাঠ করার ক্ষমতা বা হয় বা টাইম হয় তাহলে গুরুদেবের জন্য হচ্ছে আমরা রোজ হচ্ছে কলা গাছে একটু হলুদ জল হচ্ছে দিতে পারি সকালবেলা উঠে। আর মঙ্গলের জন্য আমরা হনুমান চালিসা পাঠ করতে পারি। আর মঙ্গলের জন্য আমরা হচ্ছে হনুমান মন্দিরে মঙ্গল শনিবার হচ্ছে হনুমানজির পুজোও দিতে পারি। আর সূর্যকে জল দিতে পারি আর শিবের পুজো করতে পারি। এই কয়েকটি উপায় মোটামুটি করলে আপনি এপ্রিল মাসটা আরও উন্নতি করবেন। সূর্যকে জল দিলে অবশ্যই কিন্তু সকালবেলা স্নান করে সকাল 8টার মধ্যে কিন্তু জল দেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে উপায়। মোটামুটি যদি উপায়গুলো করেন তাহলে আপনার এপ্রিল মাস যা যাচ্ছে মোটামুটি ভালো যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আর কমেন্ট করে জানাবেন যে কতটা আপনি নিজের রিলেট করতে পারছেন, আপনার কি মিলছে, কি হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।